मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। आमी अल्लाह ताला तुम्हादेरके ওসিয়ত করে করে জানা দিলাম, হে দুনিয়ার ইনসানেরা শুনে নাও, আমি আল্লাহর ওসিয়ত হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে? ভালো ব্যবহারের ওসিয়ত করলেন কে? আল্লাহ তাআলা জানায়া দেয়, হে ইনসানেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছে ওসিয়ত করে করে জানা দিলাম, তোমরা তোমাদের বৃদ্ধা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কেন করবা? মুফাসসিরিনে কেরাম দুইটা কারণ জানা দিলেন। এক নম্বর কারণ হলো মা বাবার সাথে ভালো ব্যবহারের ওসিয়ত করেছেন আমার আল্লাহ, এই জন্য সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। দুই নম্বর কারণ মুফাসসিরিনে কেরাম জানা দেয়, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে তো জানা দিলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তোমার মা তোমাকে গর্ভের মধ্যে ধারণ করে 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 কষ্ট সহ্য করেছেন। ওই মা সন্তানকে গর্ভের মধ্যে নিয়ে কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন মুফাসসিরিনে কেরাম জানা দেয়। ও উম্মতারা শুনে নাও, মায়ার নবী জানায় দিলেন দুই কারণে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এক নম্বর কারণ তোমার মা তোমাকে নিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। দুই নম্বর কারণ আমার আল্লাহ ওসিয়ত করেছেন, এই জন্য আল্লাহ তাআলার ওসিয়ত পালন করা লাগবে। দুইটা কারণে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। এক নম্বর আমার আল্লাহ ওসিয়ত করেছেন, দুই নম্বরে মা বাবা সন্তানকে নিয়ে কষ্ট কম কি করে না বেশি করে? মা বাবা কি পরিমাণ কষ্ট করলেন বুঝানোর মতো ভাষা নাই। ওই মারে বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করবেন, ও মা তুমি আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছো? মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার আমার মা তিনটা ধাপে সন্তানকে নিয়ে কষ্ট সহ্য করেছেন। এক নম্বর, ওই মার গর্ভের মধ্যে যখন সন্তানটা চলে যায়, এবার মা সংসারের কাজ করে করে দুনিয়াতে চলাফেরা করে, আবার পরিবারকে সন্তুষ্ট রাখার জন্য ওই মা ঠিক মতন 3 বেলা রান্না করে সবার সামনে খাবার তুলে দেয়। ওই মা দুপুর বেলা খাবার খাবে, খাবারের প্লেটটা নিয়ে যখন মা সামনে বসে গেলেন, এবার মা লুকমা দিবে দিবে এমন সময় মার পেটের মধ্যে সন্তান লাথি মারে। ওই সন্তান মার গর্ভের মধ্যে যখন লাথি মারে, মা খাবার খাইতে পারে নাই। ওই মাস খাবারের প্লেটটাকে রেখে দরওয়াজার চিপায় চলে যায়, চোখের পানি ফালাইয়া মা চোখের পানি ফালাইয়া কান্না করতে লাগে। এবার শাশুড়ি মা জিজ্ঞাসা করে, বৌমা চোখের পানি ফালাইয়া কেন কাঁদো?
শাশুড়ি মার কাছে কিছুই বলতে চায় না। শাশুড়ি মা বুঝতে পারলেন ওই বৌমার পেটের মধ্যে মনে হয় যন্ত্রণা শুরু হয়ে গেল। ওই মা চোখের পানি ফালাই তবুও কারো কাছে স্বীকার করতে চায় না। ওই কষ্ট আপনার আমার মা করে কি করে নাই? করছে না? কম করছে না বেশি? লাথি যে মারছেন বুঝা না বুঝা? মুফাসসিরিনে কেরাম জানায় দেয় ওই মা এক নম্বরে গর্বের মধ্যে নিয়ে তোমাকে নিয়ে কষ্ট করলেন। 2 নম্বর তুমি আমি যখন দুনিয়ার মধ্যে চলে আসব, ইন দ্য মিন টাইম ওই মার প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, ওই মা বালতি ভরা তাজা তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেয়। ওই মা শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ি মার কাছ থেকে বিদায় নেয়। স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, আপনি আমাকে আজকে বিদায় জানায়া দেন। আমার যেই পরিমাণ ব্যথা শুরু হয়েছে আজকে মনে হয় আমি আর বাঁচতে পারবো না। ও স্বামী আমার হাতে একটা ফল কাটার ছুরি দিয়া দেন, আমি আর কষ্ট সহ্য করতে পারবো না। আমি ওই ছুরি দিয়ে নিজের গলাটা নিজেই কেটে ফেলবো। স্বামী আবার সান্ত্বনা দেয়। ওই বৌমা সান্ত্বনা পাওয়ার পরেও ধৈর্য ধারণ করতে পারে না। ওই মা, অনেক মায়েরা আছে সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসে মার জ্ঞানার থাকে না, বেহুশ হয়ে যায়। আবার কত মা সন্তানের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেয়। ওই হসপিটালের ঘটনা, ওই মাকে যখন হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা জানায় দেয় এই মহিলার গার্ডিয়ানকে সবাই সামনে চলে আসো। গার্ডিয়ানরা দৌড়ায় ডাক্তারের সামনে হাজির। এবার ডাক্তার বলে, এই যে মহিলার চেক আপ করার পর একটা সিদ্ধান্ত জানতে পারলাম। বলে কি সিদ্ধান্ত? বলে সিদ্ধান্ত হলো আমরা যদি মাটাকে বাঁচাই সন্তানকে বাঁচাইতে পারবো না, আর যদি সন্তানটাকে বাঁচাই মাটাকে বাঁচাইতে পারবো না। তাড়াতাড়ি সিদ্ধান্ত জানায় দেন, আপনারা সিদ্ধান্ত দিবেন মাটাকে চান নাকি সন্তানটাকে চান। এবার স্বামী বেচারা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই, স্ত্রীটাকে রাখবে নাকি বাচ্চাটাকে রাখবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। ডাক্তাররা বুঝতে পারলেন তাদের মাধ্যমে কোনো সিদ্ধান্ত আমার কাছে আসবে না। হে ডাক্তাররা শুনে নেও, আসো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই, এই বাচ্চাটাকে আমরা মেরে ফেলি, গাছটাকে বাঁচায় রাখি। এই মা নামক গাছটাকে যদি আমরা বাঁচায় রাখতে পারি, একদিন না একদিন এই গাছ থেকে আরেকদিন ফলের আশা করা যায়। আর যদি গাছটাকে মেরে দাও তাহলে গাছ থেকে কুশিংকালেও ফলের আশা করা যাবে না। ডাক্তাররা সিদ্ধান্ত উপনীত হলো মাটাকে বাঁচায় রাখবে, সন্তানটাকে মেরে ফেলবে। ওই ডাক্তারদের সিদ্ধান্তের আওয়াজ মার কানের মধ্যে যখন চলে যায়, হসপিটালের বেটে সব মা ডেকে বলে, ও ডাক্তারেরা শুনে নেও, এমন সিদ্ধান্ত নিতে পারবা না, কারণ আমি মা 10টা মাস সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করলাম, আর ওই সন্তান আজকে দুনিয়ার জমিনে আসবে। তোমরা সিদ্ধান্ত নিয়েছ আমার সন্তানটাকে মেরে ফেলবা। না, ডাক্তাররা সিদ্ধান্ত পাল্টা দেও, আমার সন্তানটাকে মারতে পারবা না, আমি মাটাকে মেরে দেও। কারণ হলো আমি মা এই দুনিয়ার সূর্যের আলো বাতাস ভোগ করলাম, আমি মা দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করেছি, যা আমার সন্তান ভোগ করতে পারে নাই। এই সিদ্ধান্ত তোমরা পরিবর্তন করে নাও। এখন যা বুঝে থাকলে বলেন, ওই মা নিজের জীবন দিতে চায়, সন্তানকে মারতে চায় না। এমন মা আছে না নাই? খুব কম না বেশি? মায়েরা যদি সিদ্ধান্ত নিত যে আর সন্তান নিব না, কষ্ট তো কম না, তাহলে দুনিয়াতে আসতে পারতাম, সম্ভব ছিল। কিন্তু মায়েরা তো এই কাজটা করে নাই। মায়েরা ভালো করে জানে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, যখন রবের পরিচয় পাবে, আমি মা একদিন থাকবো না। আমি মার মাকবারার সামনে দাঁড়াইয়া সন্তান যখন পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
তখন এই দোয়াটা যখন পড়বে মা বলে আমার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবে। এজন্য আল্লাহ তাআলা যে ওসিয়ত করলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর, আল্লাহ ওসিয়ত করেছেন, আল্লাহর ওসিয়ত পালন করবেন, এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। দুই নম্বর হলো মুফাসসিরিনে কেরাম বলেন 3টি ধাপে আপনার আমার মা গর্ভের মধ্যে নিয়ে কষ্ট করেছেন, এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। 3 নম্বর কারণ হলো ওই মা যখন সন্তানটাকে দুনিয়াতে প্রসব করে, সন্তান এবার দুনিয়ার চেহারা দেখেছে, সন্তান দুনিয়াতে আসার পরে কুরমা পোলাও খাইতে পারবে না। এবার সন্তানের সামনে যদি গরুর গোশত বোনা করে রাখেন, সন্তান খাইতে পারবেনি। ওই মা জানে, মা এই জন্য গরুর গোশত কুরমা পোলাও কিছুই মুখে দেয় না। ওই মা সন্তানকে টেনের সাথে মুখটা লাগায়া দেয়। ওই সন্তান মার স্তন থেকে যখন দুধ খায়, ওই সন্তানের শরীরের মধ্যে একটা এনার্জি শক্তি আসে, মার মনটাও শান্ত হয়ে যায়। এতদিন পর্যন্ত কষ্ট করলাম, আজকে যাই হোক আমার সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসলো, আর আজকে আমি মার আর কোনো কষ্ট নাই। ওই মা একদিন না, 2 দিন না, 10 মাস না, 15 মাস না মা সন্তানকে দুধ খাওয়ায়। আল্লাহ তাআলা বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2টা বছর মা সন্তানকে দুধ পান করায়। ওই মা নিজের শক্তি ব্যয় করে করে সন্তানকে দুগ্ধ পান করায়। সন্তান যখন বড় হয়, ওই সন্তান বলে মাকে আমি চিনি না। এমন সন্তান আছে না নাই? মদিনাওয়ালা নবী জানায়া দেয় রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ও সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। মা বাবা যে সন্তানের উপর খুশি, আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি হয়ে যাবে। যেই সন্তানের উপর মা বাবা নারাজ, যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট হতে পারে নাই, ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট হতে পারবে না। মদিনাওয়ালা নবী জানায়া দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, আবার তোমার বাবা তোমার জন্য জান্নাত। ওই মা আবার তোমার জন্য জাহান্নাম, ওই বাবাটাও আবার তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। কখন জান্নাত আর কখন জাহান্নাম মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়। মা বাবাকে সন্তুষ্ট করে যারা দুনিয়াতে চলতে পারবে, তারাই তো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। যারা আল্লাহকে খুশি করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নিয়ামত দান করবে। আর যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট হতে পারবে না, আমার আল্লাহ সন্তুষ্ট হবে না। আমার আল্লাহ যখন সন্তুষ্ট হবে না, ওই বান্দা কুশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। পারবে? পারবে। মায়ের খাওয়ার পরে, কি খাওয়ার পরে? মায়ের খাওয়ার পরে জান্নাতে যেতে হবে। মায়ের খাবেন নাকি সোজা জান্নাতে ঢুকবেন? অনেক সন্তানরা আছে যে বলে মা খেয়ে বিবি পাইছে তো, মা আবার খেয়ে। মা অল্প টাকার আসবাবপত্র যখন সন্তানের কাছে চায়, তখন সন্তানের মনটা কষ্ট লাগে। সন্তানে বলে যে এত টাকা মা বাবার পিছনে খরচ করি, আর কত, আর কত। মার অসুস্থতার কারণে একটু জ্বর, মাথা ব্যথা, 10 টাকার ওষুধ দিলে মা সন্তুষ্ট, কিন্তু এই 10 টাকার ওষুধ আপনি ইচ্ছাকৃতভাবে দেন নাই। মা বলে সন্তান রে 2 দিন যাবত অসুস্থ, যদি একটু ওষুধ পানি কিনে দিত, তখন ওষুধ পানির ব্যবস্থা করে। ইমাম তাইমিয়া বলেন ওই সন্তান তো প্রকৃত সন্তান। মা চাওয়ার আগে যখন মা বাবার হাজত পূরণ করে, ওই সন্তান প্রকৃত সন্তান। চাওয়ার আগে না চাওয়ার পরে? তো চাওয়ার আগে দিবেন নাকি পরে দিবেন? শীতের মৌসুমে শীত লাগে না, শীত করে না, জানেন না? শীত করে না? করে। তো আমার যেমন শীত করে, আমার বৃদ্ধা মা বাবারও তো শীত। তো কি লাগবে? শীতের পোশাক লাগবে। একটা পোশাক কিনে দেন, চাওয়ার আগে দেন, দেখবেন মার মনটা বড় হয়ে যাবে। ওই সময় মা আপনার জন্য যেই দোয়াটা করবেন, 1000 লক্ষ কোটি টাকা দিয়ে ওই দোয়াটা পাবেন না। ঠিক কিনা বলে? এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া দরকার আছে না নাই? অনেক সন্তান বলে মা বাবাকে আর কত করব,
বিরক্ত হয়ে যায়। হয় কি হয় নাই? মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, তোমার মা 3টা ধাপে তোমাকে নিয়ে কষ্ট সহ্য করেছেন, এই জন্য মা বাবার সাথে সন্তান তুমি ভালো ব্যবহার করবা। অনেক আল্লাহর বান্দা আছে বড়লোক হওয়ার পর, বড় হওয়ার পর ও আল্লাহর বান্দার ঘরে যখন 2-3টা সন্তান চলে আসে, মাকে মার মর্যাদা দিতে চায় না, বাবাকে বাবার মর্যাদা দিতে চায় না। ও এক কৃষক বাবা সন্তানটাকে ডক্টর বানানোর জন্য মনে মনে সিদ্ধান্ত নিলেন, কিন্তু বাবা বড় কৃষক, দিন মজুর, প্রেলেবার, দিন আনে দিন কাজ, যা পারে তা দিয়ে সংসার চালায়। এমন মানুষ নাই? ওই বাবা চিন্তা করতে লাগলেন, আমি আমার সন্তানটাকে আমার মতন কৃষক হতে দিব না, সন্তানটাকে আমি বড় ডক্টর বানাইতে চাই, বড় ডাক্তার বানাইতে চাই। আমার সন্তান আমার মতো কৃষক হবে না, আমার সন্তান বড় ইঞ্জিনিয়ার হবে। এই নিয়ত বাবা মনে 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 করে রাখলেন। এবার এই নিয়ত করে সন্তানটাকে প্রাইমারি স্কুলের মধ্যে ভর্তি করে দেয়। এবার বাবা দেখলেন প্রাথমিক যে বিদ্যালয়ের মধ্যে ভর্তি করলাম খরচা তেমন বেশি আসে না। প্রাইমারি শেষ করে আবার যখন ধাপে ধাপে উপর উঠলেন, এবার বাবা চিন্তা করলেন এই সন্তানটাকে আর গ্রাম এলাকা যাবে না, তাকে ঢাকা ভার্সিটির মধ্যে পাঠানো লাগবে। ওই বাবাটা দিনমজুর কৃষক, ওই বাবা চিন্তা করলেন আমি আমার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইতে চাই। এবার বিবিকে ডেকে বলে, ও বিবি আমার, আমি আমার সন্তানটাকে কৃষক বানাইতে চাই না, আমি আমার সন্তানটাকে ডক্টর বানাইতে চাই, আমি আমার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইতে চাই, আমি আমার সন্তানটাকে অনেক বড় কিছু বানাইতে চাই। ও বিবি আমার, তোমার মতামত কি, তুমি আমারে জানাইয়া দেও। এবার বিবি বেচারি বলে, ও স্বামী, আপনি যদি বড় কিছু বানাইতে চান অল্প টাকার মাধ্যমে বাড়াইতে পারবেন না, অনেক টাকার প্রয়োজন। এই সন্তানটাকে যদি ঢাকার মধ্যে আপনি ভর্তি করে দেন অনেক টাকার প্রয়োজন লাগবে, এই টাকার ব্যবস্থা আপনি কোথায় থেকে করবেন? এবার স্বামী ডেকে ডেকে বলে, বিবি আমার, তোমার সন্তান যদি পড়ালেখা করে আমার শরীরে রক্ত বিক্রি করে হলো তাকে পড়াবো, এমন বাবা সমাজে আছে না নাই? ওই বাবা বলে, আমার শরীরের তাজা তাজা রক্ত আমি বিক্রি করে করে আমার সন্তানটাকে ভার্সিটির মধ্যে পড়াবো। এই নিয়ত করে বাবা সন্তানটাকে ভার্সিটির মধ্যে ভর্তি করে দিলেন। এবার বাবা ওই সন্তানের মায়ায় বাড়ির মধ্যে চোখের পানি ফালায় কান্না করে, বিবিও কান্না করে। স্বামী জিজ্ঞাসা করে, তুমি কেন চোখের পানি ফালায় কান্না করো? বিবি ডেকে বলে, আমার সন্তানটা কয়েকদিন ধরে আমার কাছে নাই, ওই ঢাকা ভার্সিটির মধ্যে ভর্তি। ওই সন্তান কি খায়, কি করে, একটু জাকায় যাইয়া খোঁজ খবর নেও। ও স্বামী আমার, আমি সন্তানকে একা রেখে বাড়িতে থাকতে পারবো না, আপনি ঢাকার উদ্দেশ্যে চলে যান, সন্তানের একটু খোঁজ খবর নেন, আমার সন্তান কেমন আছে, কি খায়, কি করে, একটু খোঁজ খবর নেন। এবার স্বামী বেচারা বলে, ঢাকায় যাওয়ার জন্য তো একটা পুরাটা দিনের প্রয়োজন। ও বিবি আমার, আমি আগামীকাল সন্তানকে দেখার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এবার স্বামী বলে, তুমি যা কিছু পারবা তা রান্না করে আমাকে সকালবেলা দিয়া দিবা। ওই সন্তানের মা সন্তানটাকে গরুর গোশত রান্না করে বাটির মধ্যে ঢুকায়া দিল। ওই মা স্বামী বেচারার হাতে যখন বাটিটা ধরায়া দিয়া দিলেন, এবার স্বামী বেচারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সন্তানের ভার্সিটির সামনে হাজির। এবার বাবা ডেকে বলে, আমার সন্তান উমুক উমুককে ডাকুন, আর বাবা আসছে, যাইয়া বলবা। বলার সাথে সাথে বাবার সামনে সন্তান হাজির হয়ে যাবে। ওই বাবা ছাত্রদের কাছে বলার পর ছাত্র ভাইয়েরা ওই ছেলেটার কাছে যাইয়া বলে, তোমার গ্রাম থেকে বাবা আসছে,
যাও যাও, বাবার হাতে একটা বাটি দেখলাম, যাও যাও, তোমার বাবা অনেক দূরতে কষ্ট করে আসছে, তুমি তোমার বাবাকে সিভ করে নিয়ে আসো। সন্তান ভার্সিটির সামনে দৌড়ায় বাবার সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর এবার সন্তানের মনের মধ্যে হিংসা শুরু হয়ে গেল। ওই সন্তান তাকায় দেখে আমার বাবা বাড়ির মধ্যে যেই পোশাক পরে পরে দিন মজুরের কাজ করে, আমার বাবা যেই কাপড় পরে পরে কৃষি কাজ করে, ওই কাপড় পরে ঢাকা ভার্সিটির মধ্যে চলে আসছে। এবার ছাত্র ভাইয়েরা ওই ছাত্রকে বীর করে দাঁড়া গেলেন। এবার ছাত্র ভাইয়েরা জিজ্ঞাসা করে, এই যে লোকটা আসছে তুমি আমাদেরকে জানায়া দাও। ওই সন্তান ডেকে ডেকে বলে, বন্ধুরা শুনে নাও, উনি আমার বাড়ির কাজের লোক, এই লোকটা আমার বাড়িতে কাজ করে আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছে। বাবার কানে যখন এই আওয়াজটা চলে গেল, এবার বাবা চোখের পানি ফালাইয়া বলে, ও দয়ার মালিক, এই দিনটা দেখার জন্য কি সন্তানটাকে ভার্সিটির মধ্যে পাঠায়া দিলাম। ও আল্লাহ, আমি সন্তানটাকে বড় বানাইতে চাইলাম, আমার সন্তান জাহেল হয়ে গেল, আমার সন্তান বড় মূর্খ হয়ে গেল, আমি বাবাটাকে বাবা বলে পরিচয় দিতে চাই না। ও দয়ার মালিক, আমি আর এই চেহারা আমার সন্তানকে দেখাইতে চাই না। ও আল্লাহ, আসমানটাকে আমার মাথার উপরে ফেলে দাও, জমিনটাকে ফাঁকা করে দাও, আমি বাবার দুনিয়াতে বাঁচতে চাই না। ওই বাবার দুঃখ কম না বেশি? কম না বেশি? ছেলে কি বলছে? উনি আমার বাড়ির কাজের। এই কথাটা যদি আপনার আমার সন্তান বলে, মাথাটা ঠিক থাকবে? কি করতে মন চাবে? বলেন আল্লাহু আকবার। তো মা বাবার অবস্থাটা কেমন হবে? বাবা আবার বদদুয়া করলেন, ও আল্লাহ, এই সন্তানটাকে শিক্ষিত বানানোর জন্য ঢাকা ভার্সিটির মধ্যে পাঠাইছিলাম, এবার সন্তানটা দেখি শিক্ষিত হবে দূরের কথা, ওই সন্তানটা মূর্খ জাহেলে পরিণত হয়ে গেল। ও আল্লাহ, এমন সন্তান আমি আর চাই না, এই সন্তানটাকে আমি আর বাবা বলে পরিচয় দিতে চাই না। এবার বাবা যেই খাবারটা নিয়ে আসলেন, ওই খাবারটা সন্তানের কাছে রেখে বাবাটা বিদায় হয়ে চলে গেলেন। বিবি জিজ্ঞাসা করে, আমার সন্তানটা কেমন আছে তুমি আমারে জানাইয়া দাও, আমার সন্তানকে নিজের হাতে খাওয়াই আসছো কিনা তুমি আমারে জানাইয়া দাও। আমার সন্তান আপনাকে দেখার পর বুকে জড়ায় কি বলছে আপনি আমারে জানায়া দেন। ওই বাবা চোখের পানি ফালাইয়া কান্না করে কিছুই বলতে পারে না। বিবি জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, আজকে তো আনন্দের দিন, আজকে কেন আপনি কান্না করেন? সন্তানের সাথে দেখা করে আসছেন, অবশ্যই আনন্দের দিন হওয়ার কথা, কিন্তু আপনি কান্না করেন বুঝতে পারলাম না। এবার বাবা বলে, কিচ্ছু হয় নাই, তোমার সন্তান ভালো আছে। কয়েকদিন যাওয়ার পর আল্লাহর গজব ওই বান্দাটার উপর নাজিল হয়ে গেল। এবার ওই সন্তানটা অসুস্থতার রূপ ধারণ করলেন। ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা চেক আপ করে, দেখে বডির মধ্যে কোনো রোগ নাই, বডির মধ্যে কোনো অসুখ নাই। এবার ডাক্তাররা বলে, এই ছেলে, তুমি কেন ডাক্তারকে বিরক্ত করার জন্য চলে আসো? তোমার বডির মধ্যে বিন্দু পরিমাণে কোনো রোগ নাই, যাও বাড়ির মধ্যে চলে যাও, তোমার শরীরে কোনো অসুস্থতা নাই। এবার সন্তানটা এই ডাক্তারকে পরিবর্তন করে ভিন্ন ডাক্তারের কাছে চলে যায়। ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই ডাক্তারও চেক আপ করে জানায় দে, তোমার বডির মধ্যে বিন্দু পরিমাণে কোনো রোগ নাই। এবার ওই সন্তান বলে, কি হয়ে গেল? আমার ভিতরের অবস্থা খুব খারাপ, কিন্তু আমি ডাক্তারদেরকেও বুঝাইতে পারলাম না, আমি কাকে বুঝাবো? আমার ভিতরের অবস্থা খুব খারাপ। এবার সন্তান বাড়ির মধ্যে যাইয়া বলে, ও মা, আমার শরীরের মধ্যে অনেক প্রকারের রোগ বাসা বেঁধেছে, ডাক্তারকে দেখাইলাম, ডাক্তার কোনো রোগ বের করতে পারে না। এবার মা বলে, আসো আমরা সবাই মিলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মা বাবা সম্মিলিতভাবে ওই সন্তানটাকে ডাক্তারের কাছে
কাছে যখন নিয়ে যায়, ডাক্তাররা চেক আপ করার পর জানায়া দিলেন আপনার শরীর, সন্তানের শরীরে কোনো সুস্থতা নাই, যান যান বাড়ির মধ্যে চলে যান, কোনো রোগ নাই, অযথা সময় নষ্ট করবেন না। এবার ওই সন্তান বুঝতে পারলেন আমি যে ভার্সিটির মধ্যে আমার বাবাকে লাঞ্ছনা করলাম, আল্লাহ মনে হয় ওই লাঞ্ছনার কারণে অসুস্থতা দিয়েছে। সন্তানের মনে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার পর চিন্তা করতে লাগলেন। বাড়িতে আসার পর ওই বাবার দুই পাও জড়ায় কান্নাকাটি করে, বাবা, ও বাবা আমার, আপনি আমাকে আল্লাহর জন্য মাফ করে দেন, আমি সন্তান আপনাকে কষ্ট দিয়েছি, ও বাবা আমি বুঝতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। বাবা বলে, যা সন্তান, তোকে আমি মাফ করে দিলাম। ওই সন্তান দাঁড়ায় গেল, এবার দাঁড়ায় বাবার বুকে জড়ায় বলে, ও বাবা আমার, আমার এতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ ব্যথা ছিল, এখন আমি তাকায় দেখি আমার কোনো ব্যথা নাই, আমার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এবার বাবা সন্তান চোখের পানি ফেলায় কান্না করে। ঘটনা বুঝে থাকলে বলেন, বাবার বদদুয়া লাগে কি লাগে না? লাগে। বাবার বদদুয়া লাগে, মার বদদুয়া লাগে। এজন্য মদিনাওয়ালা নবী বলেন, মা বাবার বদদুয়া কোনো সন্তান নিবা না। মা বাবার বদদুয়া যদি লেগে যায়, ওই সন্তানের পর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। যার পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, তার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। মদিনাওয়ালা নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদাইন। তিন ব্যক্তির দোয়া কবুল, লা শাক্কা ফিহি, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি নাই। মদিনাওয়ালা নবী বলেন, লা শাক্কা ফিহি, সন্দেহ নাই। দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটাকে খালি ফিরায়া দেয় না, বদদোয়া করলেও আল্লাহ বদদোয়াটাকে খালি ফিরায়া দেয় না। ওই যে জুরাইজের দিকে তাকায় দেখিন, মা বদদোয়া দিয়েছে, এবার সন্তানের উপর যখন বদদোয়া লেগে যায়, এলাকার সবাই যাকে পীর বলে সম্বোধন করতেন, যাকে শ্রদ্ধা করতেন, যাকে সম্মান জানাইতেন, যার কাছ থেকে পানি পরা নিয়ে নিয়ে নিজেরা সেবন করতেন, ওই ব্যক্তিকে আবার জুতার গলা মালাই লাগাইয়া ওই লোকটাকে যখন নির্যাতন করলেন, এবার জুরাইজ বলে, আমার কি অপরাধ, তোমরা আমারে জানাইয়া দাও, আমার তো কোনো অপরাধ নাই। এবার লোকেরা বলে, এই যে তুমি এলাকার ওই মহিলার সাথে জেনা করেছো, জেনার কারণে তোমার যারো সন্তান দুনিয়াতে চলে আসলো। জুরাইজ বলেন, না না, আল্লাহর কসম করে বলতে পারি, আমি কোনো মহিলার সাথে জেনা করতে পারি না, কোনো মহিলার সাথে আমি জেনা করি নাই। লোকেরা মানতে চাই না। জুরাইজ বলেন, সময় দাও, ওই সন্তানটা যখন আসবে, সন্তানটাকে জিজ্ঞাসা করবা তার বাবাকে, সন্তানটা জবাব দিয়া দিবে। এবার সন্তানটা যখন দুনিয়াতে আসলেন, সবাই সম্মিলিতভাবে একত্রিত হওয়ার পরে এবার জোরাই জিজ্ঞাসা করে, এই ছেলেরে, তোর বাবাকে তুই আমাদেরকে জানায়া দেও। এবার ওই সন্তানটা ডেকে বলে, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো উমুক রাখাল। ঘটনা শুনছেন না আগে? তো কার বদদোয়া লাগছিল? মা বদদোয়া করছে। জুরাইজ নামাজে ছিলেন, মা বলছে, হ্যাঁ সন্তান দরওয়াজা খোলো। নামাজে দাঁড়ায় বলে, উম্মি ও সলাতি, আমার মা একদিকে, আমার নামাজ আরেকদিকে, আমি কি করব? এই অবস্থায় তিনি নামাজেই ছিলেন। একবার, দুইবার, তিনবার মা বদদোয়া দিয়ে বলে, হ্যাঁ সন্তান, তুই আমার ডাকি দরওয়াজা খুললি না, আল্লাহ যেন তোকে বেশ্যা নারীর চেহারা না দেখায়, মৃত্যু না দেয়। এই যে বদদোয়া করছে, কবুল হয়েছে, শাস্তিও ভোগ করছে। এজন্য বুঝাইতে চাইলাম, মার দোয়া লাগে কি লাগে না? বদদোয়া লাগে, দোয়াও লাগে। আমাদের দরসে নাজামের অনেক বড় কিতাব, যেই কিতাবকে সবাই মানে, বুখারী শরীফ। নাম শুনছেন? কি শরীফ? নাম শুনছেন না? হাদিসের কিতাব। এমন কোন ব্যক্তি নাই মুসলিম দাবি করে অথচ এই বুখারীর হাদিস মানে না, এমন ব্যক্তি আসেনি। ইমাম বুখারী দেখেন,
7 থেকে 8 বছর যখন ওনার বয়স, উনি অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? আমাদের উস্তাদের মুহতারামের কাছ থেকে শুনছি, উনি বলেন ইমাম বুখারীর বয়স যখন 7 থেকে 8 বছর, তখন উনি কি হয়ে গেলেন? অন্ধ হয়ে গেলেন। জন্মসূত্রে কি হওয়ার পরে? বয়স হওয়ার পরে 7 থেকে 8 বছর বয়স। এবার মা দেখে আমার সন্তান তো চোখে দেখে না, মার মনে কষ্ট আছে না নাই? ইমাম বুখারীর মা বলে, ও দয়ার মালিক, আমার সন্তান, এই সন্তানটা দুনিয়ার আলো দেখলো, বাতাস দেখলো, সব দেখলো, আমি মার চেহারাটা দেখলো, কিন্তু আমার সন্তান তো চোখে দেখে না। ইমাম বুখারী, ওই বুখারী যখন চোখে দেখে না, এবার মা সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি আমার রবের কাছে কান্নাকাটি করব যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের চোখ আল্লাহ না ফিরায়া দিবে, ততক্ষণ পর্যন্ত আমি কান্নাকাটি করতেই থাকবো। একদিন না, 2 দিন না, এমনভাবে মা কান্নাকাটি করতে থাকলেন। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়া গেলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া সেজদা আছে না নাই? নামাজে সেজদা আছে। ওই মা সেজদার মধ্যে চলে গেলেন। সেজদার মধ্যে যখন চলে যায়, এবার আল্লাহকে ডেকে বলে, দয়ার মালিক, আমার সন্তানের যতক্ষণ পর্যন্ত চোখ 2টা ফিরে না আসবে, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আলো বাতাস না দেখবে, ততক্ষণ আমি আমার মাথা সেজদা থেকে উঠাবো না। কেমন সিদ্ধান্ত! মা বলে, আমি মাথা উঠাইতে চাইব না। আমার সন্তান আমাকে যখন দেখে দেখে এসে আমাকে বলবে, মা আমি ভালো হয়ে গেলাম, তখন আমি চোখ খুলে আমার সন্তানকে দেখব, এর আগে আমি সেজদা থেকে মাথা উঠাবো না। ওই মা যখন সেজদার মধ্যে পড়ে কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলা তার চেহারা বা তার চক্ষু ভালো করে দিলেন। এবার ইমাম বুখারী, ওই বুখারী শরীফের লেখক, মাকে ডেকে বলে, মা আমার চক্ষু আগের থেকে আরো ভালো হয়ে গেল। কি পরিমাণ ভালো হলো, মুফাসসিরিন বুজুর্গদের কাছ থেকে শুনলাম কি পরিমাণ চক্ষু ভালো হয়েছে। বলে আধার রাত্রে যখন চাঁদ উঠে যায়, চাঁদ উঠে ওই চুন্নির চাঁদের আলোতে উনি কিতাব লিখতে থাকলেন। কি পরিমাণ চোখের পাওয়ার বেড়ে গেলেন, এত পরিমাণে পারলেন। আমরা লাইট ধরায় কিতাব লিখতে পারি না, লেখালেখি করতে পারি না। চাঁদের আলোর মধ্যে বসে ও ইমাম বুখারী কিতাব লিখতেছেন। কি পরিমাণ চোখের পাওয়ার আল্লাহ বাড়ায়া দিলেন। ঘটনা বুঝে থাকলে বলেন, কার দোয়াতে চোখ ফিরে পেলেন? কার দোয়ায়? মার দাম আছে না নাই? ওই মার যাদের বেঁচে আছে, আজকে বাড়িতে যাইয়া বলবেন, মা অনেক কষ্ট দিয়েছি, আজকে থেকে ওয়াদা দিলাম গোমার কোনোদিন জেনে বুঝে কষ্ট দিব না। ও মা আপনি আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দেন। ও মা আপনি কষ্ট করেছেন আমার জন্য অনেক, আমি জানি, কিন্তু আমি না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। ও মা আপনি আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দেন। ওই মা বাবার কাছে যখন ক্ষমা চাইবেন, মা বাবা ক্ষমা না করে পারে না। ওই মা বাবার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মা বাবা ক্ষমা করে দিবে। আর ওই মা যদি বলে, ও দয়ার মালিক আমার সন্তানের ব্যবসা মন্দ, ব্যবসার মধ্যে কোনো উন্নতি নাই, মা যখন রবের কাছে চোখের পানি ফালায় কান্নাকাটি করবেন, মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, ওই মা চোখের পানি ফালায় যখন সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের ব্যবসার মধ্যে উন্নতি দিয়া দিবে। ওই সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করবে, ও আল্লাহ আমার সন্তানের রূপ ছাড়ে না, আমার সন্তানের মুসিবত দূর হয় না, আমার সন্তানের অভাব দূর হয় না। ও আল্লাহ আমার সন্তানের অভাব দূর করে দেন, আমার সন্তানের মুসিবত আপনি দূর করে দেন। ওই মা যখন দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? করবে, সন্দেহ আসেনি? আল্লাহ করবে না? করবে।
মদিনাওয়ালা নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। 1 নম্বরে মুসাফির ব্যক্তির দোয়া। মুসাফির ব্যক্তি যখন আপনার সামনে দাঁড়া যাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, তার কাছ থেকে একটু দোয়া নেবেন। ও মুসাফির ভাই, আল্লাহ তোমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন, তুমি যা দোয়া করবা তোমার দোয়া কবুল হয়ে যাবে। ও ভাই, আমার জন্য একটু দোয়া করে দাও, আমার জন্য একটু দোয়া করো, আমার সন্তানটার জন্য একটু দোয়া করো, আমার ব্যবসার জন্য একটু দোয়া করো। এইভাবে দোয়া চাবেন। ওই মুসাফির ব্যক্তিটা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা মুসাফির ব্যক্তি দোয়া কবুল করে নিবে। দাওয়াতুল মাজলুম 2 নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া। গরিব এই সমাজে আছে না নাই? কম না বেশি? আরে গরিব কম না বেশি? অনেক বেশি। তো গরিবের উপরে যারা সবল শক্তিশালী তারা বেশি জুলুম করে। আপনাদের এলাকাতে নাই, কিন্তু আমাদের এলাকাতে আছে। অনেক পাওয়ারওয়ালা লোক, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, কিন্তু গরিব দেখছে তার টাকাটা মেরে খাওয়া লাগবে, তার জমি মেরে খাওয়া লাগবে, এমন লোক সমাজে আছে না নাই? তার চেয়ে বড় নিকৃষ্ট লোক আর এই সমাজে কেউ হতে পারে না। তার মতন বড় জালেম এই সমাজে আল্লাহর জমিনে কেউ হতে পারে না। এই জন্য এই সমস্ত জুলুম করা যাবে নাকি বিরত থাকতে হবে? দেখলেন ওই ব্যক্তিটা মাজলুম, জুলুমের শিকার, আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, টাকার শক্তি আছে, ক্ষমতার পাওয়ার আছে, আপনি দেখতেছেন ব্যক্তিটা শুধুমাত্র নির্যাতিত, তার পাল্টা আক্রমণ করার কোনো ক্ষমতা নাই। আপনি তার পাশে যখন দাঁড়ায় যাবেন, রাসূল বলেন সদকা করার সওয়াব আপনার আমলনামা ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তিটার পাশে যখন দাঁড়াবেন, আল্লাহ তাআলা খুশি হবে কি হবে না? ওই ব্যক্তিটা যখন পাশে দাঁড়ানোর পরে যখন দোয়া করবে, আল্লাহ এই দুনিয়াতে মানুষের মধ্যে আমার পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই, এই ব্যক্তি আমার সামনে দাঁড়ায় গেল, ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি কল্যাণকামীদের অন্তর্ভুক্ত করে দাও। যদি দোয়া করে, রাসূল বলেন দোয়া কবুল হবে, তার মধ্যে লা শাক্কা ফিহি, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। এজন্য মাজলুম ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন নাকি আরো টাসায় ধরবেন? হ্যাঁ, দোয়া নিবেন না বদদোয়া? আল্লাহ তাআলা আমাদেরকে মাজলুম ব্যক্তির পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বলতেছিলাম আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন কাকে? দুনিয়ার ইনসানদেরকে আল্লাহ ওসিয়ত করে বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে কি করো? সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আপনাদের মনোযোগ নাই। তো আল্লাহ তাআলা কি বললেন? তোমরা তোমাদের মা বাবার সাথে কি করো? ভালো ব্যবহার করো। কেন? তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করেছেন, এজন্য করবা। আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমাকে 2টা বৎসর দুগ্ধপান করিয়েছেন, এজন্য তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করবা। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন মার খেদমতের পরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কি আদায় করো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ও মিয়া, আল্লাহ বলছেন মা বাবার খেদমতের পরে কার সাথে ভালো, কার শুকরিয়া আদায় করা? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। কি শুকরিয়া আদায় করবেন? অনেক মায়েরা আছে সন্তান জন্ম দিয়েছে কিন্তু মা পাগল, আছে না নাই? অনেক বাবা সন্তান জন্ম দিয়েছে কিন্তু বাবা পাগল, বাবার খোঁজ নাই, বাবা নিখোঁজ, অথবা বাবা এমন এক হালতের মধ্যে আছে যে সন্তান কি জিনিস বুঝে না, এমন আছে না নাই? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হালত থেকে বাঁচিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, 1 নম্বরে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালি ওয়ালিদাইক, তারপরে মা বাবার শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ তাআলা বলেন ইলাইয়াল মাসির। হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহর কাছে দিন শেষে আসা লাগবে। আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? কি নিয়ে যাবেন? টাচ মোবাইল হাতে নিয়ে কবরে চলে যাব। কি নিয়ে যাব? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে মরবি না।
কি না হয়ে মরবি না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। ওই কবরের মধ্যে যখন চলে আসবে, আমি আল্লাহ তাআলার আদেশে দুইজন ফেরেশতা চলে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীকে। এই প্রশ্ন যখন করবে, এই 3 সওয়ালের সঠিক জবাব যারা দিতে পারবে, আল্লাহ তাআলা বলেন এই 3 সওয়ালের সঠিক জবাব যখন দিতে পারবেন, মদিনাওয়ালা নবী বলেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আর বিপরীত সাইড, ওই কবরের মধ্যে যদি 3 সওয়ালের সঠিক জবাব দিতে না পারেন, কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বানায়া দিবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে যাওয়ার আগে বান্দা ঈমান আমল মজবুত করা লাগবে। ঈমান আমল নিয়ে যদি বান্দা কবরের মধ্যে ঢুকতে পারেন, ঈমান আমল নিয়ে যদি বান্দা ওই কবরের মধ্যে রবের সামনে দাঁড়াইতে পারেন, আল্লাহ তৈরি জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আপনি নেক আমল করলেন না, ওই নেক আমল না করার কারণে কবরের মধ্যে যখন খালি হাতে চলে যাবেন, আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে।